আসসালামু আলাইকুম। এক বৃদ্ধ ভদ্রলোক তার অসুস্থ স্ত্রী সব কাজ নিজের হাতে করতেন। স্ত্রীর জন্য তিনি রান্না করতেন, নিজের হাতে খেতে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, ঘুম পাড়াতেন, পরিষ্কার করতেন, এমনকি কোথাও গেলে স্ত্রীর হাত ধরে সাথে নিয়ে যেতেন। সারা দিন এক মুহূর্তের জন্য স্ত্রীকে চোখের আড়াল করতেন না। একদিন এক প্রতিবেশী কিছুটা বিরক্তি সহকারী বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি সারাদিন আপনার স্ত্রীর সাথে কেন থাকেন? আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নাই? বৃদ্ধ একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার স্ত্রী একজন আলঝেইমার রোগী। সে একা একা কিছুই করতে পারে না। প্রতিবেশী কিছুটা কৌতূহলী হয়ে জানতে চাইলেন, আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে উনি কি খুব কষ্ট পাবেন? জবাবে বৃদ্ধ বলল, আমার স্ত্রীর স্মৃতি বলে কিছুই নাই। আমি কে তাও সে জানে না। অনেক বছর ধরেই সে আমাকে চিনতে পারে না। প্রতিবেশী বিস্মিত দৃষ্টিতে বললেন, তারপরেও প্রতিদিন আপনি তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন, যে কারণে যে আপনাকে চেনেই না? বর্ষীয়ান মানুষটি মৃদু হেসে বললেন, সে জানে না আমি কে, কিন্তু আমি তো জানি সে কে। সে হলো আমার ভালোবাসা। আমাদের সমাজে প্রত্যেকটা ফ্যামিলিতেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম সম্পর্ক থাকা খুবই জরুরি। একজন আরেকজনের উপর রেসপেক্ট থাকা খুবই দরকার। মানুষের প্রতি মনুষ্যত্ব বোধটা অনেক বেশি থাকা উচিত। জীবনে চলার পথে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের পরিপূরক। একজনকে ছাড়া আরেকজনের কথা চিন্তা করাই উচিত নয়। আমাদের সমাজে এখন অনেকেই পরক্রিয়ায় লিপ্ত হয়ে অনেক সময় অনেক অন্যায় কাজ করে, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, একজন আরেকজনের প্রতি সম্মান রাখি এবং একজন আরেকজনের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আর সমাজে এরকম অনৈতিক কাজ হতে পারত না। জীবনে প্রতিটা ক্ষেত্রেই চলার জন্য হাজব্যান্ড ওয়াইফের পথ চলা খুব সুমধুর সুমসৃণ হওয়া উচিত। প্রতিদিনকের মতো আজকেও নতুন একটা গল্প নিয়ে চলে এসেছিলাম তোমাদের সাথে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নতুন কোনো গল্প নিয়ে আবারও চলে আসবো আগামীকালকে। আল্লাহ হাফেজ। খাবার দেখো, খাবারের মতো বসছে।